আসসালামু আলাইকুম। আমি জেবুন্নেসা জেবু আমার লিখিত বিফলে কবিতাটি পাঠ করছি। আমি আগেই ক্ষমা চেয়ে এনেছি কবিতাটির জন্য, যদিও এটা কারো কারো বিরুদ্ধে চলে যায়। আসলে এটা বিরোধিতার জন্য লেখা নয়, বাস্তবতার পরিপ্রেক্ষিতেই লেখা। ক্ষমা করবেন প্লিজ। তোমরা নিজেদের অজান্তেই নিজেকে বানিয়ে ফেললে পণ্য। স্বাধীনতার নামে ঘরে বাহিরে ডাবল ডিউটি করে হও ধন্য। ভেবে দেখো তো এত ব্যস্ততা কেন? ধীরে ধীরে নিজেকেই নিজে বন্দি করলে যেন। প্রতিদিনই লক্ষ্য করি পাশের বাড়ির বাচ্চাটি প্রতিবন্ধী। মা বাবা তার কেউ পাশে নেই। কাজের মেয়েটা যেন একটা কসাই। মার ধর লাথি কিছুই নেই বাকি। বাচ্চাটি বলতে জানে না, নেয় এই সুযোগটি। আচ্ছা, তোমরা যারা বাহিরে কাজ করো, পুরুষের সাথে পাল্লা দিয়ে চলো, তোমরা কি আসলেই খুব সুখী? নাকি নিজেদের অজান্তেই নিজেকে দিচ্ছ জলাঞ্জলি? একবার নীরবে ভেবে দেখো, তর্ক নয়, সংসার কি আসলেই সুখের হয়? স্বচ্ছতা কিসের জন্য যদি শান্তি যায় চলে? এক আকাশে দুটো সূর্য হয় না, একদিকে ভাঙলে অন্যদিকে গড়ে। তুমি থাকো বাহিরে, গৃহে স্বামী পরকিয়া করে। তোমার স্বামী সন্তান যাচ্ছে দূরে সরে। ঝগড়াঝাটি দিনে দিনে বাড়ে, কত সাজানো সংসার এভাবেই ভাঙে। কেন বুঝো না স্বাধীনতার মানে? কি পেলে নিজ অস্তিত্ব বিসর্জনে? কষ্ট দিন রাত সংগ্রাম করে যাও জীবনে। সুখ সে তো আসলে অটুট বন্ধন আর সম্মানে। আগের যুগের সাথে একবার মিলিয়ে দেখো, সুখের জীবন বেশি কাদের ছিল? অত্যাচার বঞ্চনা নির্যাতন এখন আরো গেছে বেড়ে। ভালোবাসার অভাবে শ্রদ্ধা বিশ্বাস গেছে মরে। জীবন যৌবন হারাচ্ছে স্বাধীনতার জোয়ারে। মনুষ্যত্ব হারিয়ে সব শিক্ষা এখন বিফলে। ধন্যবাদ। কবিতাটার জন্য ভুল বুঝবেন না আপুমনিরা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।